সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের মাধ্যমে আমরা জানবো কিভাবে সহজে প্রশ্ন মেক করতে পারি। যদিও ইতিপূর্বে আমার প্রশ্ন মেক করার কয়েকটা ক্লাস হয়েছে, যারা ক্লাসগুলোকে মিস করেছেন তারা প্লেলিস্ট থেকে ক্লাসগুলো দেখতে পারেন, যেগুলো আপনাকে প্রশ্ন করতে একদম সহায়তা করবে ইনশাআল্লাহ। প্রশ্ন করার আপনার চারটা প্যাটার্ন আছে, এর ভিতরে প্রথম এবং দ্বিতীয় প্যাটার্ন এই দুইটাতে কিন্তু আপনার সবচেয়ে বেশি প্রশ্ন মিস হয় এবং এই দিয়ে কিন্তু আমরা আগে প্র্যাকটিস করেছি। সো আজকের ক্লাসে আমরা কিভাবে সহজেই তৃতীয় প্যাটার্নে প্রশ্ন করবো সেটাই জানবো। তৃতীয় নাম্বার প্যাটার্ন হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নাউন অথবা আপনার অ্যাডজেক্টিভ। এখন দেখেন সহকারী ভার্ব মানে কি? সহকারী ভার্ব হচ্ছে আপনার বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব। মানে এখন বি ভার্ব মানে কি, ডু ভার্ব মানে কি, হ্যাভ ভার্ব মানে কি, নাকি মডাল ভার্ব মানে কি? দেখেন বি ভার্ব মানে কয়টি আপনার বলছি, এম ইস আর, ওয়াস ওয়ার, বি বিং বিন, এবং ডু ভার্ব হচ্ছে আপনার ডো ডাজ ডিড, এবং হ্যাভ ভার্ব হচ্ছে আপনার হ্যাভ হ্যাজ হ্যাড, এবং মডাল ভার্ব হচ্ছে আপনার ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট অট টু গোয়িং টু নিড টু ডেয়ার। এখন দেখেন তাহলে একটা প্রশ্ন করি যে আমি পাগল। আচ্ছা দেখেন আমি পাগল, এটা হচ্ছে একটা আপনার অ্যাসার্টিভ বাক্য। এটা প্রশ্ন করলে কি হবে, আমি কি পাগল? আমি কি পাগল মানে দেখেন আমি পাগল, তাহলে আই এম ম্যাড, আমি পাগল। তাহলে পরে বলছে কি প্রশ্ন কি এটা যে আমি কি পাগল। দেখেন তাহলে এটা এখানে পাগল হচ্ছে কি একটা আপনার অ্যাডজেক্টিভ। তাহলে প্রথম কি পাঠান আমার সহকারী ভার্ব, এই বাক্যে সহকারী ভার্ব কি এম, তাহলে এম এম এরপরে কি সাবজেক্ট মানে কি এখানে আই, তাহলে এম আই, এরপরে কি নাউন অথবা অ্যাডজেক্টিভ, তাহলে এম আই ম্যাড, এম আই ম্যাড আমি কি পাগল, সহকারী ভার্ব সাবজেক্ট প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। এখন দেখেন এরপরে আমি, দেখেন আমি ক্ষুধার্ত, তাহলে আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। তাহলে প্রশ্ন কি আমি কি ক্ষুধার্ত, তাহলে আমি কি ক্ষুধার্ত মানে কি, প্রশ্ন কি আমি কি ক্ষুধার্ত, তাহলে প্রথম হচ্ছে সহকারী ভার্ব, তাহলে এম, এরপরে কি আমাদের সাবজেক্ট, তাহলে এম আই, এরপরে কি হাংরি, তাহলে এম আই হাংরি, আমি কি ক্ষুধার্ত। ওকে, এরপরে দেখি আমি ব্যর্থ, তাহলে আমি ব্যর্থ, আই এম ফেইলর, আমি ব্যর্থ। তাহলে প্রশ্ন কি হবে, আমি কি ব্যর্থ মানে কি, আমি কি ব্যর্থ, তাহলে সহকারী ভার্ব মানে কি এম, তাহলে এম পরে সাবজেক্ট আই, তাহলে এম আই ফেইলর মানে কি আমি কি ব্যর্থ, সহকারী ভার্ব সাবজেক্ট প্লাস নাউন অথবা আপনার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? সে প্রেমিক মানে হি অথবা, হ্যাঁ সে প্রেমিক, এখানে হি হবে কেন, সে প্রেমিক, হি ইজ লাভার, সে হয় আপনার প্রেমিক। তাহলে দেখেন এটা প্রশ্ন কি হবে, প্রশ্ন কি সে কি প্রেমিক, তাহলে ইজ হি লাভার মানে কি সে কি প্রেমিক, মানে সহকারী সরি সহকারী ভার্ব সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, মানে এটা হচ্ছে আপনার তৃতীয় প্যাটার্ন। অর্থাৎ আপনি চাইলে কিন্তু এইভাবে অনেক প্রশ্ন করতে পারেন। এখন দেখেন যে সে চালাক, সে চালাক, তাহলে হি ইজ ক্লেভার, সে চালাক। তাহলে প্রশ্ন কি সে কি চালাক, তাহলে ইস আগে আসে পড়ে, হ্যাঁ তাহলে ইজ হি ক্লেভার, সে কি চালাক। ওকে, কোনো প্রশ্ন আছে? এরপরে দেখেন সে শিক্ষক, তাহলে সে শিক্ষক, তাহলে হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। তাহলে প্রশ্ন কি হবে, সে কি একজন শিক্ষক, তাহলে ইসটা আসবে আগে, তাহলে ইজ হি এ টিচার মানে কি সে কি একজন শিক্ষক, অর্থাৎ সহকারী ভার্ব সাবজেক্ট প্লাস পরে কি আমাদের নাউন অথবা অ্যাডজেক্টিভ। এখন দেখেন এখানে শিক্ষক হচ্ছে একটা নাউন, এজন্য নাউনের আগে আপনার আর্টিকেল বসছে, কিন্তু যখন এই সহকারী ভার্বে পরে আপনার অ্যাডজেক্টিভ আসবে তখন কিন্তু আর নাউন আগে কখনো আর্টিকেল বসবে না। ক্লিয়ার সবাই? মানে নাউন যদি হয় একজন তাহলে এর আগে আপনার আর্টিকেল বসে, কিন্তু অ্যাডজেক্টিভের আগে কখনোই কোনো আর্টিকেল বসে না। ক্লিয়ার সবাই? এখন দেখেন যদি বাসায় বসে আপনি এইভাবে জাজ করেন না, দেখবেন আপনি মানে এক সপ্তাহের ভিতরে টানা অনর্গল কাউকে প্রশ্ন করতে পারবেন। ওকে, সো মাই ফ্রেন্ডস, যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and see you again in the next video, next part. Be safe. Assalamu alaikum.